কি রে জামাই কি কয়? তোমার জামাই আর কি কইব? তোমার জামাইয়ের যে বেতন, সেই বেতনে ঢাকা শহরে বাসা ভাড়া করে থাকার মতো সামর্থ্য তার নাই। একদম মিথ্যা কথা। ঢাকা শহরে একজন দারোগার মাসে আয় কত তুই জানোস? তোমার জামাই তো ঘুষ খায় না। ঘুষ খায় না? শোন, এই সমস্ত হাস্যকর কথা আর কেউ কইস না। পুলিশ আবার ঘুষ খায় না। শোন, এগুলো হইলো তোরে ঠকানোর ধান্দা। ও কি কামায় কত কামায় এগুলো তোরে জানাইতে চায় না, লুকায় রাখে, তোরে ঠকায়। কি কও আম্মা? তোমার জামাই ঠকাইবো কেন? এগুলো সব ওর মায়ের বুদ্ধি, যাতে পোলা নিজের হাতের মুঠে থাকে আর তোরে গুরুত্বহীন করে রাখে এই জন্য সংসারের মধ্যে। আরে তোর জামাই তোর টাকা, অথচ টাকা পাঠায় কারে? তার আব্বারে। আর খরচ করে কে? তার মায়ে। আম্মা, আমার শ্বশুর শাশুড়ি আমার অনেক ভালো জানে। আরে এগুলো হইলো অভিনয়, তুই কিছু বুঝোস? হ্যাঁ, আরে দারোগা জামাই সবার কপালে জোটে না, জামাইরে চোখে চোখে রাখতে হইব। আরে তুই ওর কাছে থাকলে ও কত কামায়, কি করে না করে সব তুই জানতে পারবি। জামাইরে চাপের উপরে রাখ। ওমা, চাপের উপর রাখবো কেন আম্মা? তোমার জামাইরে যেটা কই সেটাই তো সে শুনে, কোনো কথাই নড়চড় করে না। একদম মনে করে এক কান্দে ঢুকায় আর কান্দে বের করে দেয়। ঠান্ডা মানুষ তো, ঝগড়া করতে পছন্দ করে না। ও যদি তোর কথায় পাত্তা না দেয়, তাহলে ও দুর্বল জায়গায় অত্যাচারের মাত্রা বাড়ায় দেয়, তাইলেই তৈল। তাহলে তো সংসারে অশান্তি লেগেছে আম্মা। আহা, অশান্তি আসবো না, শান্তি আসবো। আরে তুই যদি ওর বাপ মার সাথে খারাপ ব্যবহার করা শুরু করস, তাহলে তো বাপ ধুয়া তোরে ওর বাপ মার থেকে দূরে সরায় রাখবো। তুমি কি করতে গেছো? আমি তোমার মায়ের খারাপ ব্যবহার করি? কখনোই না। না না, তুমি আমার মার সাথে কেমন ব্যবহার করো সেটা তো তুমি খুব ভালো করেই জানো। আমি কইতেছি তোমার মায়ের কথা আর কি। আমার মায়ের কথা? আমার মা হলো দুনিয়ার সবচেয়ে ভালো মা। তুমি জানো না, খোঁজ নিয়ে দেখো, আমার মায়ের মতো আরেকটা মা যদি পাও। বিয়ার আগে যে তো খোঁজ খবর নেই নাই, বিয়ার পরে এখন আর খোঁজ নিয়ে কি করো? তুমি যাই কও জামাই বাবাজি, এইবার যদি তুমি বাসা না নাও, তাহলে আমার মায়া কিন্তু তোমার মায়ের ভাত রান্না করানোর লেগে তোমাকে বাড়িতে যাইবো না, ও আমার কাছেই থাকবো। আচ্ছা মা, আপনার এই বাড়িতে রান্না বান্না কি করে? কেন, জাকিরের বউ। ভাবি রান্না বান্না করে? আচ্ছা, ভাইয়ের বিয়ের আগে রান্না বান্না কি করতো? আমি। তার মানে হলে গিয়ে আপনার শাশুড়ির বৌমায় রান্না বান্না করতো। তাহলে মা, আপনার মাইয়া মানে আমার বউ আমার মার লেগে কি লেগে রান্না বান্না করতে পারবো না মা? আহা, আমি কি রান্না করতে না করছি নাকি? রান্না যদি করতে হয় তোমার জন্য করবে, অন্য কারোর জন্য কেন করবে? একদম ঠিক কথা কইছেন আম্মা, আমি তো এই কথাটাই কই। তাহলে জাকির ভাই বউ জাকির ভাইয়ের কাছে পাঠায় দেন। আমার বউ যদি আমার মারে রান্না করে না খাওয়াইতে পারে, তাহলে আপনার বউ কেন আপনি রান্না করে খাওয়াবেন? খারাপ ব্যবহার করতেছো কেন? আমি আমার বউর বাড়িতে নিয়ে যাবো। ও তোমার বাড়িতে যাবো না। কি লেগে যাবো না? ও ওর মার লগে থাকবো। আমি ওরে বিয়ে করছি, ও আমার বউ, ও আমার মায়ের লগে থাকবো, ও আপনার লগে থাকবো না। এতই যে তুই মা মা করস, তাহলে মারে নিয়ে থাকতি, তুই বিয়ে করতে গেলি কেন? এত বড় বিয়াদব! কোন জায়গায় দাঁড়ায় কি কইতে হয়, কার সম্বন্ধে কি কইতে হয়, তোর পরিবার তোর শিক্ষা দেয় নাই? হারামির বাচ্চা, তুই আমার গালে মারছিস, তোর কি আমি ছাড়া দেব নাকি? এই, কত বড় সাহস তোমার? তুমি আমার বাড়িতে দাঁড়াও, আমার বাড়িতে হাত তোলো? হ্যাঁ, না জানি তোমার বাড়িতে গিয়ে তুমি কি করো? আপনার মায়া যে আমার মা সম্পর্কে বাজে কথা কইছে, নোংরা কথা কইছে, আপনি কেন জানেন? কোনো নোংরা কথা কয় নাই। তুমি খামোখা মারছো আমার মায়েরে। তুমি তোমার পরিবার মিলে আমার মায়েরে খুন করে ফেলবা। তোমারে আমি দেখতে পাবো। তুই কি দারোগাগিরি দেখাই? কইছে তোমারে নিয়ে ঝামেলাটা মিটাই ফেলতে, বুঝছো? রতন তার বাপ মারে সবারই নিয়ে আইছে। আমার তো কোনো আপত্তি নাই কাকা, জলি যদি যাইতে চায় আপনি ওরা পাঠায় দেন। তুমি কি কও জলি, যাবা রতনের সাথে? মেম্বার সাহেব, আমার কিছু কথা আছে। আগে আপনার মেয়ের মতামত নেই। জলি যদি সংসার করতে চায় তাহলে কোনো কথা নাই, সরাসরি সংসারে যাইব। আর যদি সংসার করতে না চায় তাইলে জলি যা কয় শুনুম। আমি ওনার সাথে সংসার করবো না। আমি ওনার নামে মামলা দিব, ওরা আমি জেল কাটাবো, ওর চাকরি আমি খাবো, তারপর ওরা আমি ছাড়বো। অতি উত্তম সিদ্ধান্ত। এই সিদ্ধান্তটা কি তোমার না তোমার মায়ের? এটা একদমই আমার সিদ্ধান্ত। আচ্ছা, কি কারণে তুমি রতনরে ডিভোর্স দিবা, ওর নামে মামলা করবা? কারণটা কি? সে কথা তার মনেই থাকে না। আমার কোনো কথা সে শুনে, পরিবার সব কথা চলে তো তার মায়ের কথায়। মা গো, ঠিক আছে, এখন থেকে তোমার সব কথা শুনবো। চলো, নিজের সংসারে চলো। তার বেতনের সব টাকা সব তোমার বাপের কাছে দিয়ে রাখে, আমার কাছে দেয় একটু টাকা। হাত
করছিল লিগা? ভালো একটা মোবাইল নাই, ভালো দুটো শাড়ি নাই, মন যখন যারা চায় কিছু একটা দিতে আমি দিতে পারি না, আমার লজ্জা লাগে মানুষ সামনে যাইতে। চাইছিল না আমি তোমার ডিভোর্স দেই? আমি তোমার ডিভোর্স দিমু, তাতে করে তোমার মামলা করতে সুবিধা হইব। সবার মতের বিরুদ্ধে যে ভালোবাসে তোমার বিয়ে করছিলাম না, তার প্রতিদান তো আমাকে দিতে হইব। তোমার ভালোবাসছি না, আমি ভালোবেসে বিয়ে করছিলাম তো।